হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 28 নিয়ে হাজির হয়েছি। যারা আগের ক্লাসগুলো করোনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন, পিকিং এর বর্তমান নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ বেজিং। পরের প্রশ্ন, সোনালী পশমের দেশ নিচের কোনটিকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, বিপ্লবী ভারত এই গ্যালারি এটি কোন শহরে উদ্বোধন হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ কলকাতা শহরে। পরের প্রশ্ন, ওয়ারশো ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ মস্কোতে অবস্থিত। পরের প্রশ্ন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যার শর্ট ফর্ম হচ্ছে LAC, এটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ভারত এবং চীনের মধ্যে অবস্থিত। পরের প্রশ্ন, জাকার্তার কোন দেশের রাজধানী ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন, স্টিম ইঞ্জিন এটি কে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ জেমস ওয়াট, তিনি স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, ইউনাইটেড নেশন এর সদর দপ্তরে এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ নিউ ইয়র্কে অবস্থিত। পরের প্রশ্ন, গ্রিন বুক এটি কোন দেশের একটি গুরুত্বপূর্ণ নথি নিচের অপশানগুলোর মধ্যে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ইরানের নথির নাম হচ্ছে গ্রিন বুক। পরের প্রশ্ন, নিম্নের কোন দেশের পার্লামেন্টের নাম ন্যাশনাল ডায়ট? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ জাপান। তাহলে জাপানের পার্লামেন্টের নাম ছিল ন্যাশনাল ডায়েট। পরের প্রশ্ন, 1857 সালে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় এটি কোথায় খোলা হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ কলকাতায়। পরের প্রশ্ন, ন্যাশনাল পুলিশ একাডেমি এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ হায়দ্রাবাদে অবস্থিত। পরের প্রশ্ন, গোপীনাথন নায়ার এটি কোন নৃত্যের একজন বিখ্যাত শিল্পী ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ কথাকলি নৃত্যের। পরের প্রশ্ন, প্রেস অ্যাসোসিয়েশনটি এটি কোন দেশের প্রখ্যাত একটি সংবাদ সংস্থা? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, যুক্তরাজ্য। পরের প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন এই নিম্নের কোথায় অবস্থিত? এখানে অপশান রয়েছে ব্যাঙ্গালোর, কেরল, গান্ধীনগর, হায়দ্রাবাদ। তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, হায়দ্রাবাদে অবস্থিত। পরের প্রশ্ন, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার সি, সাবিত্রীর উদ্দেশ্যে। পরের প্রশ্ন, 37তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, ভারত এবং মায়ানমারের মধ্যে 37তম প্যারালাল অবস্থিত। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে 38তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এই অপশানগুলোর মধ্যে এখানে অপশানে রয়েছে রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ রাজস্থান। পরের প্রশ্ন, বিগ বেন নামক বিরাট একটি ঘড়ি এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, ইংল্যান্ডে অবস্থিত হচ্ছে বিগ বেন। পরের প্রশ্ন, মাইক্রোসফট সংস্থার সদর দপ্তর কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, ডেইলি এক্সপ্রেস এই সংস্থাটির এই সংবাদপত্রটি কোন দেশ থেকে প্রকাশিত হয়?
তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, মালয়েশিয়া বা মালয়েশিয়া। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। পরের প্রশ্ন, দিলওয়ারা মন্দির নিম্নের কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, রাজস্থানে অবস্থিত দিলওয়ারা মন্দির। পরের প্রশ্ন, নিম্নের কোন দেশের মুদ্রার নাম ছিল পেসো? সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ চিলি। চিলির মুদ্রার নাম কি ছিল? পেসো ছিল। পরের প্রশ্ন, যে ইরাকের কারেন্সি কি নামে পরিচিত ছিল? অপশানে রয়েছে রুপিয়া, সোম, রিয়েল, দিনার। তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ দিনার। ইরাকের মুদ্রার নাম ছিল দিনার। পরের প্রশ্ন, কোন সালে খান আব্দুল গফ্ফর খানকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ 1987 সালে খান আব্দুল গফ্ফর খানকে ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়। পরের প্রশ্ন, নিম্নের কোনটি প্রাচীনতম একটি স্থাপত্য? এখানে অপশানে রয়েছে কুতুব মিনার, অজন্তা গুহাচিত্র, খাজুরাহ, তাজমহল। তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ অজন্তা গুহাচিত্র, এটি প্রাচীনতম একটি স্থাপত্য। পরের প্রশ্ন, ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ দেরাদুনে অবস্থিত। পরের প্রশ্ন, রেলওয়ে স্টাফ কলেজ নিম্নের কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি ভদোদর। একজন মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ 46টি। পরের প্রশ্ন, আত্মঘাতী থলি কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর অপশান নাম্বার সি মুম্বাই শহরকে। পরের প্রশ্ন, রক্তচাপ পরিমাপ করা হয় নিম্নের কোন যন্ত্রের সাহায্যে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়। পরের প্রশ্ন, তারাপুর অ্যাটমিক প্ল্যান্ট এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার সি মধ্যপ্রদেশ অবস্থিত হচ্ছে তারাপুর অ্যাটমিক প্ল্যান্ট। পরের প্রশ্ন, বালখাস এই হ্রদটি কোন দেশে অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ কাজাখস্তান। পরের প্রশ্ন, স্ত্রী ফুলের কোন অংশে নিষেক ঘটে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ ওভারি। পরের প্রশ্ন, নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ধারিত সময়ের 1 বছর আগে সমাপ্ত হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনা 1 বছর আগে সমাপ্ত হয়েছিল। পরের প্রশ্ন, নিম্নের কোন প্রাণীটি হলো অভিপ্রাস? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ ব্যাং। পরের প্রশ্ন, 1999 সালে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল কোন দেশ? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, স্মল পক্স এটি প্রথম ভ্যাকসিনটি আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ এডওয়ার্ড জেনার। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।